নমস্কার, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও এখানে ভালো আছি। টুট্টুর ঘর সংসারের আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। সকাল এখন ওই 6টা মতো বাজে আর আমরা বেরিয়ে পড়েছি সবজি বাজার করতে। সকাল সকাল এরকম টাটকা টাটকা সবজি দেখলে আমার তো বেশ মনটা ভালো হয়ে যায়। চারিদিকে একদম সবুজ আর ফ্রেশ ফ্রেশ সব সবজি। দেখতে দেখতে প্রায় এপ্রিল মাসটা পুরোই শেষ হয়ে গেল। এখনও আমাদের এখানে পটল বা ঝিঙের দেখা নেই। বিশেষ সবজি বলতে এখনও ওই সজনে ডাঁটা আর এঁচোড়। তবে বলাই বাহুল্য, আমাদের এখানে 365 দিনই ফুলকপি, বাঁধাকপি, লাউ, পালং শাক আর মেথি শাক, বলতে পারেন এটাই 12 মাসের সবজি। কাঁচা কলা আর পেঁপে এই দুটো বাজারে আসে, কিন্তু খুবই কম। চলুন আর একটুখানি সবজি বাজারের সাথে ফলেরও বাজার করতে হবে। সবেদা খাওয়ার লোক শুধু বাড়িতে আমি একাই। কর্তা মোটেও সবেদা খায় না, তার ভীষণ মিষ্টি লাগে আর একটুখানি বালি কিরকির করে। তবে আমার কিন্তু সবেদা দারুণ লাগে। যাই হোক, চলুন সবেদাও নেওয়া হয়ে গেল। নেব একটুখানি তরমুজ, আর আজকে আনারসগুলো বেশ ভালো এসেছে। ব্যাস, তাহলেই আজকে সবজি বাজার কমপ্লিট। চলে এসেছি বাড়িতে। এই যে 12 মাসের সবজি বাঁধাকপি, আর এই বাঁধাকপি নিয়েই আসতে হয়েছে। যাই হোক, জানেন তো আমার না ঝিঙে বড় অপছন্দের ছিল, তবে এখন আর অপছন্দের নয়। এখন যদি পাই বেশ তৃপ্তি করেই খাই। আগে যা কিছু খেতাম না, এখন তা প্রায় সবই ভালো লাগে। একটুখানি 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে একটু বেশি করে আদা বাটা দিলাম। আদা বাটাটা একটুখানি রাফলি বেটেছিলাম। দাঁড়ান, একটুখানি নুনটা দিয়ে দিই, না হলে আবার গল্প করতে করতে ভুলে যাব। তবে হ্যাঁ, বলতে হবে অসময়ের বাঁধাকপি হলে কি হবে, জল কিন্তু মোটেও দিতে হয় না। দিয়ে দিলাম একটু হলুদ, একটুখানি ধনে গুঁড়ো, একটুখানি জিরে গুঁড়ো আর অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো। এবারে টমেটোটাকেও দিয়ে দিই। দিয়ে চলুন একটুখানি বাইরে থেকে ঘুরে আসি। আমাদের এখানে একটা কমিউনিকেশন টাওয়ার ছিল, সেটা আজকে খোলা হচ্ছে। এই যে এই টাওয়ারটি দেখছেন, এটা আগে আমাদের এখানকার কমিউনিকেশন টাওয়ার ছিল। এখন এটা ইউজ হয় না, কারণ এই যে এই বিল্ডিংটার ওপরে এখন নতুন দুখানা টাওয়ার বসানো হয়েছে। একটু বেশ গরম পড়েছে তো, পিছনের পাহাড়টা কীরকম শুকিয়ে গেছে দেখেছেন। টাওয়ারটির ভিতরে একজন আছেন আর বাইরে একজন। বাইরে যিনি আছেন উনি ওটাকে লিভারের মতো কিছু করে একটা প্রেস করছেন, আর টাওয়ারটি বেশ আস্তে আস্তে নিচে নেমে যাচ্ছে। চলুন ভিতরে গিয়ে এবার দেখি তরকারিটার কি অবস্থা। দেখেছেন একটুও জল না দিয়ে কতখানি জল বেরিয়েছে। থাক, ও নিজের জলে নিজেই সিদ্ধ হোক, আমি একটুখানি মটরশুঁটিগুলো বের করে নিয়ে আসি। বাঁধাকপির তরকারিতে একটু মটরশুঁটি অথবা একটুখানি বরবটি কলাই, দুটোরই স্বাদ বেশ ভালো লাগে। আর কিছুক্ষণ এটা হয়ে যাক, ততক্ষণে পালং শাক আর টমেটোগুলোকে একটুখানি কেটে নিই। একটু বেশি করেই টমেটো কাটবো, যাতে আর কি 3-4 দিনের মতন মোটামুটি চাটনি হয়ে যায়। তার আবার গুড়, খেজুর এসব দিয়ে টমেটোর চাটনি খুব পছন্দ। ব্যাস হয়ে গেছে বাঁধাকপির তরকারি। উপরে থেকে একটুখানি ঘি আর গরম মশলা দিয়েছিলাম। দাঁড়ান, একটু ধনে পাতাগুলোকেও দিয়ে দিই। এবারে যখন বাড়ি গেছিলাম তখন বাড়ি থেকে নিয়ে এসেছিলাম বেশ কিছুটা আম আদা। বাড়িতে এমনি এমনি কী জানি কীভাবে টবের মধ্যে একটা গাছ হয়েছিল, সেই গাছটি থেকে বেশ অনেকখানি আম আদা হয়েছে। টমেটোর চাটনিতেই আম আদা দিলে গন্ধটা বেশ সুন্দর হয়। দাঁড়ান, ডালটা এদিকে ফুটে গেছে, একটুখানি ডালের এই ফেনাটা ফেলে দিই। আর এদিকে টমেটোর চাটনিটাও বসিয়ে দিয়েছি। দিলাম সামান্য একটু নুন, যাতে তাড়াতাড়ি গলে যায়। টমেটোগুলো ওদিকে একটুখানি গলে যাক, আরেকবার চলে এলাম বাইরে। কি ভীষণ তাড়াতাড়ি পুরো টাওয়ারটাই নামিয়ে ফেলেছেন। আর দুখানা হাইড্রা আর একটা ট্রাক এসেছে নিয়ে যাওয়ার জন্য। এই হাইড্রাগুলো দেখলে প্রথমেই যে কথা আমার মনে পড়ে সেটা হলো দুর্গাপুজোর দশমীর কথা। দেখলেই এক ঝলক মায়ের মুখটা ঠিক চোখের সামনে ভেসে ওঠে। প্রথম যখন হাইড্রার কোনোভাবে ব্যবহার দেখেছিলাম, সেটাই দেখেছিলাম দুর্গাপুজোর দিন দশমীর সময়। দশমীর দিনে মাকে বিসর্জনের সময় হাইড্রার ব্যবহার করা হতো। প্রায় বছর 2 হয়ে গেল পুজোতে বাড়ি যাওয়া হয়নি, তাই এখন আর দেখা হয় না প্রতিমা বিসর্জনও। তবে মনে পড়ে ছোট ছোট জিনিসগুলো।
ট্রাক আর টাওয়ারের যে চেসিস দুটো, সে দুটো ক্ল্যাম্পে করে লাগিয়ে নিয়ে চলে গেল। ব্যাস, চলুন তাহলে আজকে ব্লগটা এখানেই শেষ করলাম। দেখা হবে অন্য একটি ব্লগে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকে ব্লগটি কেমন লাগলো সেটা কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে দেবেন। আর হ্যাঁ, আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। টাটা।